সব দিকে মাইকে দিই, সকল দিকে বুঝলি। এখন ছেলে মেয়ে দুটো ডাইভার খাওয়াতে মারি না বুঝলি ভাই, ডাইভার না খাওয়াতে মারি অসুবিধা এই গাড়িতে কিনে চালাই আমার রিজিকের মধ্যে লাতে দিচ্ছে ইচ্ছা করি গাড়িটা বলেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে রিকশা শ্রমিক আবুল বাশারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন রিকশাটি পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি মঙ্গলবার বিকেলে রামগঞ্জ পৌরসভার ৩ নং রতনপুর ওয়ার্ডের আওগানখিল গ্রামের নসরউদ্দিন পাটোয়ারি বাড়িতে এই ঘটনা ঘটে। ইচ্ছা করি ওদের কত কষ্ট করি অটো কিস্তিতে অটো কিনছি, যাওয়ার সময় না হলে কিস্তিতে অটো কিনে ব্যাটারি নষ্ট হয়েছে, আবার কিস্তিতে অটো কিনছি, ব্যাটারি কিনছি, এখন ব্যাটারি টাকাটা দিতে পারি না, কিস্তিওয়ালা টাকাটা দিতে হয় না, 2 দিকে কিস্তি চালে মরে দিতেছে। জানা যায় রিকশা শ্রমিক আবুল বাশার গত কয়েক বছর আগে সমিতি থেকে ঋণ নিয়ে চায়ের দোকান দেন। ব্যবসায় লস হলে আবারও সমিতি থেকে লোন নিয়ে রিকশা চালানো শুরু করেন। সব দিকে ক্ষতিগ্রস্ত হয়ে সবশেষ রিকশা দিয়েই জীবিকা নির্বাহ করে সংসার চালিয়ে আসছেন রিকশা শ্রমিক আবুল বাশার। গতকাল সোমবার প্রায় 10,000 টাকা খরচ করে রিকশা মেরামত করেন। মঙ্গলবার সেই শেষ অবলম্বনটুকুও দুর্বৃত্তের আগুনে পুড়ে শেষ হয়ে যায়। এমন শোক সইতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। ভুক্তভোগী আবুল বাশার জানান, আমি দুপুর 2 ঘটিকায় রামগঞ্জ থেকে বাড়িতে এসে রিকশা চার্জ দিয়ে বাসায় ভাত খেতে যাই। আগুন জ্বলে, উপর আগুন জ্বালানো হয় পরে ভাঙি হচ্ছে, কিন্তু আর রক্ষা করতে পারি না, ব্যাটারি ডুগাই চলে গেছে, গাড়ি হিসাবে চলে গেছে। আপনি দেখেন, আমি ভিডিও করে গাড়িটা দেখেন। আপনি বাড়িতে আসছেন কখন? বাড়িতে আসি 2টার দিকে। কারা লাগাইছে বলতে পারবেন? না দেখি না, লোক দেখি না। আপনার সাথে কারো শত্রুতামি আছে? শত্রুতামি থাকলেও আমার কাছে কোনো শত্রুতামি গাড়ি জ্বালাতে ইচ্ছা করে গাড়িটা জ্বালাইছে, কে জ্বালাইছে দেখি না। স্থানীয় বাসিন্দা হাসান জানান, উনি খুবই সহজ সরল একজন মানুষ, জীবনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। আমাদের খুবই পরিচিত মানুষ, আমাদের 3 নং ওয়ার্ডের। উনি আজ অনেক বছর এই রিক্সা জীবিকা অর্জন করে খায়। এবার কারা হঠাৎ করে আসি গাড়িতে আগুন ধরে দিয়েছে, উনি গাড়িটা রাখি বাসার ঢুকছে, আসি দেখে আগুন ধরে দিয়েছে, সবাই আগুন নিবেছে। তবে সবার কাছে অনুরোধ রইল, যেহেতু উনি গরিব নিরীহ, কিস্তি চালায়, গাড়িটা উড়ে কিস্তি চালায়, কিস্তির মাধ্যমে এটা জীবিকা নির্ভর করে খাওয়া চলে। তবে আপনারা সবাই যে যা পারেন ওনাকে হেল্প করিয়েন। সবার কাছে অনুরোধ রইল, ওনাকে সবাই সুদৃষ্টিতে দেখবেন, হেল্প করবেন, যেন উনি আবার স্বাভাবিকভাবে ফিরে আসি ওনার জীবিকা অর্জন করতে পারে। উনি আমাদের কাকা হয়, উনি 1 মিনিট আগে গাড়িটা ছাড়তে দিয়ে গেছে, আসি দেখে যে আগুন জ্বলে, সবাই আসি আগুন জ্বালাইছে। ওনার পায়ের সমস্যা, মাথার সমস্যা, গাড়ি চালাইতে পারে না। উনি 2টা কিস্তি আছে, কিস্তি চালায় করছে। তারা খুব খারাপ লোক, আপনারা যে যা পারেন তাকে সাহায্য সহযোগিতা করিয়ে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, এই ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি, অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পারভেজ হোসেন, আমার টিভি। এটা কি? এই গ্যাস লাইটটা হয়, এটা দিয়ে পেট্রোল আনছে, পেট্রোল মারি আগুন লাগাইছে। এটা কি গাড়ির পাশে পাইছে? পাশে পাইছি এই গ্যাস লাইটটা। আচ্ছা, এখন আপনি কি চান? আমি এটা ক্ষতিপূরণ চাই, আপনারা আমার ক্ষতিপূরণটা যদি দিতে হবে সরকারিভাবে, কিভাবে কারণ থেকে খুব বড় হয় আছে, কষ্ট আছে, আমাদের একটু হেল্প করেন, আপনারা সবাই সাহায্য করেন। জরি হয়েছে ঠাস করে জায়গা লাগাইছে, জরি হয়েছে এখন। নাম আছি, নাচি নাচতে খাইছি সবাই।